হ্যালো এভরিওয়ান, এনটিপিসি যে মক টেস্ট ওয়ান আগের গত ক্লাসটাতে নিয়েছি সেই মক টেস্টটা পুরো কমপ্লিট করতে পারিনি। অর্থাৎ পুরো যে 28টা প্রশ্ন রয়েছে তার মধ্যে 20টা কোয়েশ্চেন হয়ে বন্ধ হয়ে গেছিলো। তার কারণটা হচ্ছে আমি রেকর্ডিং করতে গিয়ে আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো। কখন মোবাইলটা বন্ধ হয়ে গেছিলো জানি না, সলভ করতে করতে সবটাই সলভ করে দেখছি মোবাইল বন্ধ হয়ে গেছে। তো আজকে দেখো 20 নম্বর কোয়েশ্চেনই শেষ হয়ে গেছিলো, তো 20 নম্বর কোয়েশ্চেনটা আবার করাচ্ছি। আর মাত্র এই 20টা, তারপরে 7টা প্রশ্ন রয়েছে। অলোক, গীতা এবং সুরেশ 56,000 টাকা, 52,000 টাকা এবং 69,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসায় এবং বছর শেষে মোট 76,700 টাকা লাভ করে। বছর শেষে মানে কি, এরা 1 বছরের জন্য টাকাটা রেখেছে, তারপরে তারা প্রফিট পেয়েছে। অর্থাৎ যদি বলি অলোক, অলোক, গীতা আর সুরেশ সবার নাম লিখে দিলাম। অলোক হচ্ছে কত কত টাকা রেখে দিয়েছে, 56,000। 56,000 ইন্টু কত বছরের জন্য, 1 বছরের জন্য। আমরা জানি ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজিক্যাল টু প্রফিট। এই পার্টনারশিপের অঙ্ক এই মাত্র একটা ফর্মুলা দিয়ে হয়ে যাবে, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজিক্যাল টু প্রফিট। অলোক 56,000 টাকা 1 বছরের জন্য, এন্ড অফ দ্য 1 ইয়ার মানে কি, এন্ড অফ দ্য 1 ইয়ার 1 বছর শেষে প্রফিট পাচ্ছে, মানে 1 বছরের জন্য টাকাটা রেখেছে, সেই জন্য এটা ইন্টু 1। আবার গীতার কথা যদি বলি, 52,000 ইন্টু 1। সুরেশ হচ্ছে 69,000 ইন্টু 1। এবার এটা জিরো জিরো সব কাটাকুটি করে দিলাম, জিরো জিরো কাটাকুটি হয়ে গেলে কি হবে, 56:52:69। তাহলে টোটাল তিনজনের কত হচ্ছে, 9, 10, 11 আর 7, 7, 177। তিনজনের সাম হচ্ছে 177। এই 177 যেটা হচ্ছে তিনজনের সাম, এটাই তারা প্রফিট হিসেবে তিনজনে সমান ভাগে ভাগ করে নেবে, 76,700। এটা ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, তার মানে এটা কিসের রেশিও হচ্ছে, প্রফিটের রেশিও। এটা হচ্ছে প্রফিটের রেশিও, তার প্রফিট হচ্ছে 177। সেই 177 আর প্রশ্নের বলে দেওয়া প্রফিট হলো 76,700। 76,700। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বের করবো আমরা, 1 ইউনিটের ভ্যালু 76,700 ডিভাইডেড বাই 177। এবার প্রশ্ন হচ্ছে, এই যে এরা শেয়ারিং হলো, এই যে প্রফিটটা তাদের মধ্যে ভাগ করবে, কতটা ভাগ করবে, বলছে 31% অফ দ্য টোটাল প্রফিট আর্ন গিভেন টু দ্য চ্যারিটি। 31% তারা চ্যারিটিতে দান করে দিয়েছে। টোটাল যদি 100% হয়, 100%-এর মধ্যে 31% চ্যারিটিকে দিয়ে দিয়েছে। তাহলে বাকি যে পার্টটা থাকছে 69%, সেটা নিজেদের মধ্যে প্রফিটে ভাগ করে নেবে। তাহলে 100 থেকে যদি 61 মাইনাস করে দিই, তাহলে এটা হবে 69%। তাহলে 69%, এই যে টোটাল প্রফিট, সেই প্রফিটের 69% তাদের মধ্যে ভাগ হবে, অর্থাৎ 69/100। এটা যদি কাটাকুটি করি, দুটো শূন্য কেটে যাবে। আমাদের জিজ্ঞাসা করেছে সুরেশ কত টাকা পাবে, সুরেশ এখানে কত রয়েছে, সুরেশ 69। তাহলে 69 ইউনিটের ভ্যালু কত হবে, 767 ইন্টু 69 ইন্টু 69 ডিভাইডেড বাই 177। 177, এটা আমরা যদি কাটাকুটি করি তাহলে হবে কত, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 3 9, 23। আর এটা 3 6 18, 3 5 15, 3 5 15, 2 3 9 27, 59। 59-এর সাথে এটা যদি করি হবে 13। তাহলে আমরা 13 ইন্টু 23 ইন্টু 69 যদি মাল্টিপ্লাই করি, তাহলে হবে এই 13-এর সাথে 23 যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে হবে 299। তার সাথে 69 মাল্টিপ্লাই করব, তাহলে এই 299টাকে 300 ধরবো হিসেবে সুবিধার জন্য, এটাকে 300 আর এটাকে 69 ধরে গুণ করব, গুণ করে আবার 1 কম অর্থাৎ 69 কম করে দেবো। তাহলে এটা সঠিক উত্তর কত হবে, 300। তার সাথে 69 যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে হবে 3 9 27 7, হাতে 2, 3 6 18 20, দুটো জিরো, সেখান থেকে 69 ডিভাইড করে দেবো। অর্থাৎ 700 থেকে কম হবে, 10 থেকে 9 বাদ দিলে 1, 6 আর 1 7, 10 থেকে 7 বাদ দিলে 3। তাহলে এই উত্তরটা হবে 20,631। পুরোটা করতে লাগবে না, এতটাতেই হয়ে যাবে। এরপরে হচ্ছে 21 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন করতে গিয়ে আগের দিন সব বন্ধ হয়ে গিয়েছিল এবং আমি করে দিয়েছিলাম সলিউশন, কিন্তু সেটা রেকর্ডিং হয়নি। এই কোশ্চেনগুলো সব হচ্ছে 5/6/2024 রেলের এনটিপিসির শিফট 3-র প্রশ্ন। শিফট 3-র প্রশ্নগুলো আমরা ডিসকাস করছি। ফলোইং দ্য মার্কস অবটেন বাই 5 স্টুডেন্ট, 5 জন স্টুডেন্ট আছে একটা পরীক্ষাতে, সেই 5 জন স্টুডেন্ট 5 রকম নাম্বার পেয়েছে। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য মার্কস। রেঞ্জ কত হবে, ঠিক যেরকম শক্ত ক্যালকুলেটিভ অঙ্ক দেয় সেরকম খুব ইজি ম্যাথও থাকে, সব যে শক্ত থাকে তা নয়,
কিছু কিছু খুব সহজ থাকে, যেমন এটা তার মধ্যে একটা। রেঞ্জ বের করার সূত্র হচ্ছে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। হাইয়েস্ট সব থেকে লোয়েস্ট কত রয়েছে 45, আর সব থেকে হাইয়েস্ট নাম্বার কত রয়েছে 72। 45 সব থেকে হচ্ছে হাইয়েস্ট, আর সব থেকে লোয়েস্ট হচ্ছে 80। তাহলে এদের দুজনের যে ডিফারেন্স গ্যাপ, সেই গ্যাপটা হবে আনসার। 35 হবে এটার আনসার। 80 থেকে 45 বাদ দিলে, অথবা এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো বোঝার সুবিধার জন্য, রেঞ্জ ইজ ইকাল টু হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। তাহলে হাইয়েস্ট হলো 80 আর লোয়েস্ট হলো 45। 80 থেকে 45 বাদ দিলে হবে 35। ক্লিয়ার হয়েছে? একই রকম ভাবে পরের অঙ্কটা, এ কনিক্যাল ভেসেল হ্যাজ বেস রেডিয়াস 31 সেন্টিমিটার। একটা কনিক্যাল ভেসেল রয়েছে, কনিক্যাল মানে শঙ্কু আকৃতির, শঙ্কু আকৃতির একটা পাত্র রয়েছে, তার রেডিয়াস বা ব্যাসার্ধ বলেছে 31 সেন্টিমিটার, তার হাইট বলে দিয়েছে 45 সেন্টিমিটার। তাহলে ওয়াটার ইজ পোর্ড ইনটু দ্য ভেসেল আনটিল ইজ 2/3 ফুল। যতক্ষণ না 2/3 অংশ ভর্তি করা হচ্ছে ততক্ষণ জল ঢালা হচ্ছে। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য ওয়াটার ইন দ্য ভেসেল। অর্থাৎ জলভাগের আয়তন কত। ভলিউমের আয়তনের সূত্র কি? কোণের আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। যদি মনে না থাকে তাহলে রিভিশন করে নাও ফর্মুলাটার মাধ্যমে। এবার শঙ্কু কিরকম দেখতে হয়? শঙ্কু এইরকম দেখতে হয়, শঙ্কু হচ্ছে এরকম দেখতে হয়। এবার এর বেস রেডিয়াস বলে দিয়েছে 31 সেন্টিমিটার, এটা হচ্ছে আর, সেই আরটা বলেছে 31। আর এটা হাইট, সেই হাইটটা কত বলেছে? হাইট হচ্ছে 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার। তাহলে এর ভলিউম বের করতে পারবো 1/3 ইন্টু পাই। পাইয়ের মান 22/7 বা 3.14, কোনোটাই বসাবো না কারণ সবকটা অপশনে পাই রয়েছে। তাহলে পাইটা যেমন আছে রেখে দিলাম, ইন্টু রেডিয়াসের স্কোয়ার। রেডিয়াস হচ্ছে কত? 31 ইন্টু 31, আর হাইট হচ্ছে 45। আর আমাকে এটা বলেছে 2/3, তাহলে এটার সাথে 2/3 গুণ করে দিতে হবে। 2/3 আমাকে পুরো কমপ্লিট বলেনি, 3 ভাগের মধ্যে 2 ভাগ বলেছে। এই যে 3 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগ। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, কাটাকুটি করব কিভাবে? 3 3 দিয়ে 3 15 45, আর এটা 3 দিয়ে কাটাকুটি করব, 3 5 15, আর এই 5 দুগুণে 10, অর্থাৎ লাস্টে একটা শূন্য আসবে। 5 দুগুণে 10, এই পাইটা যেমন আছে পাইটা লাস্টে থাকবে, এই 5 দুগুণে 10 এর জন্য একটা শূন্য আসবে, আর এই একের সাথে 1 গুণ করলে লাস্টে একটা 1 আসবে, 1 আসবে। তাহলে কোন অপশানে এটা রয়েছে? দেখো লাস্টে 1 রয়েছে, 10 রয়েছে, একমাত্র অপশন 3। অপশন 3 হবে 9610, এটার রাইট আনসার 9610। অথবা 31 31 961, 31 স্কোয়ার যদি করি, সরি 31 স্কোয়ার হচ্ছে 961, 96105। বোঝা গেছে? 23 নম্বর প্রশ্নটা ভার্বালি করতে লাগবে, ভার্বালি করলে হয়ে যাবে। এ ভেন্ডার সোল 4 চকলেট ফর ₹1। একজন দোকানদার বা একজন বিক্রেতা 1 টাকায় 4টে চকলেট বিক্রি করে এবং তার ফলে তার 100% লাভ হয়। তাহলে সে 1 টাকায় কতগুলো চকলেট কিনেছিল? এটা নিজেকে ফিল করো, নিজেকে ফিল করো যে তুমি নিজে 1 টাকায় 4টে চকলেট বিক্রি করেছো। 1 টাকায় 4টে চকলেট বিক্রি করে তোমার 100% লাভ হয়েছে, তাই তুমি 1 টাকায় কটা চকলেট কিনেছিলে? যদি এটা আমরা অপশন ধরে করি, সাপোজ অপশন 8, 8 দিয়েই হবে। তুমি 8টা চকলেট কিনেছো, 8টা চকলেট কেনার পরে 4টে চকলেট বিক্রি করে দিয়েছো, তাহলে তোমার কি হবে? 100% প্রফিট হচ্ছে সেক্ষেত্রে। অর্থাৎ তুমি যতটা যদি নিলে, যদি 8টা কিনে নিয়ে আসো এবং 8টায় যদি বিক্রি করে দাও, তাহলে কোনো প্রফিট হবে না, কোনো গেনও হবে না। কিন্তু আমি 8টার মধ্যে 4টেকে রাখলাম আর 4টেকে বিক্রি করে দিলাম, এবং যে 8টা দিয়ে যে টাকাটা আমি দোকান থেকে, যে টাকা দিয়ে 8টা লজেন্স পেয়েছিলাম, এখন সেই টাকাটা পেলাম, সাথে 4টে লজেন্স দিলাম, অর্থাৎ পুরোপুরি 100% প্রফিট হলো। এগুলো অপশন টেস্ট করলে ডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে? যখন এরকম থাকবে 4টে। Aurobindo is now 40 years old and Asha is 25 years old. How many years ago from now was Arvind 4 times as old as Asha? এটা অপশন টেস্ট করে হবে। এই প্রশ্নগুলো সবসময় অপশন ধরে করতে হয়, তাড়াতাড়ি হবে। অরবিন্দ বর্তমানে 40 বছর বয়স আর আশার বয়স 25 বছর। কিভাবে করতে হয়? অরবিন্দর 40, আশার হচ্ছে 25। মনে করো অপশন এটাকে ধরলাম, তাহলে কত বছর আগে তারা 4 টাইমস হবে? মনে করলাম 10 বছর আগে, তাই 10 বছর আগে অরবিন্দর বয়স কত ছিল? 30 বছর। আর 10 বছর আগে আশার বয়স কত ছিল? 15 বছর। তাহলে 15 থেকে 30 কত গুণ বেশি হচ্ছে? দ্বিগুণ। কিন্তু আমাকে প্রশ্নে চেয়েছে 4 টাইমস, এই জন্য অপশন 1 হবে না। অপশন 2 এ কি রয়েছে? 20 বছর। 20 বছর মনে করলাম 20 বছর আগে, 20 ইয়ার্স আগে তাদের বয়স ছিল 4:1। তাহলে এর যদি 20 বছর আগে যদি বের করি, তাহলে 40 থেকে 20 বিয়োগ করলে হবে 20, আবার 25 থেকে যদি 20 বিয়োগ করি তাহলে কত হবে? 5।
তাহলে এটা 5-এর থেকে 20 কত গুণ বেশি? 4 গুণ বেশি, 4 টাইমস। এই জন্য এটা রাইট আনসার হবে অপশন 2। ডাইরেক্ট সরাসরি অপশনে পেয়ে গেছি, আর বাকি 3 নম্বর আর 4 নম্বর চেক করার প্রয়োজনই নেই। ঠিক আছে, যে 20 বছর আগে 40 মাইনাস 20, এখানে 20 করে দেবো, আর হচ্ছে 25 থেকে 20 বাদ দিলে হবে 5। তাহলে এটা 4 টাইমস হচ্ছে কিনা চেক করবো। 4 টাইমস বলেছে, তাহলে এটা 4 টাইমস হচ্ছে, এই জন্য সঠিক উত্তর 2 হবে। এরপরে 25 নম্বর প্রশ্ন, অ্যাভারেজ থেকে প্রায় 2-3টে করে প্রশ্ন দিয়েছে। অ্যাভারেজের এই অঙ্কটা বলেছে কি 20, 30, 35, 40, 45, এখানে 5টা নাম্বার আছে, তাদের অ্যাভারেজ এই 5টা নাম্বার যোগ করে দিয়ে 5 দিয়ে ভাগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। অথবা শর্টকাট কিভাবে করব, অ্যাভারেজ মনে করলাম এদের অ্যাভারেজ হচ্ছে 35, আমরা ধরে নিলাম, একটা অ্যাজিউম করে নিলাম। তাহলে এটা 35-এর থেকে এটা কত কম বেশি? 0 কম বেশি। 35-এর থেকে এটা কত কম? 5 কম। 35-এর থেকে 20 কত কম? এটা 15 কম। 35-এর থেকে এখানে 35, 40 রয়েছে, তারপর 45 রয়েছে, টোটাল 5টা নাম্বার, 40, 45। তাহলে 35-এর থেকে এটা 5 বেশি, আর 45-এর থেকে এটা 35-এর থেকে 45, 15 বেশি। এবার এটাকে যোগ বিয়োগ করে দেবো। যোগ বিয়োগ করলে কি হবে? এই +15 আর এদিকে এটা 35 আর 10, +10, তাহলে 10 আর 5 হচ্ছে 15, 15-র সাথে 15 কেটে যাবে, +15 -15 কেটে যাবে, তাহলে কি পড়ে রইলো? -5। 1, 2, 3, 4, 5টা নাম্বার আছে, 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা উত্তর হবে -1। যদি আমরা 5 দিয়ে কাটাকুটি করি, 5 একে 5, তাহলে অ্যাভারেজ যে 35 ধরেছিলাম সেই 35 থেকে 1 কম হবে, অর্থাৎ এটার উত্তর হবে 34, অপশন 1। অপশন 1। 26 নম্বর, একটা নির্বাচনে দুজন প্রার্থী রয়েছে, একজন প্রার্থী 48% ভোট পেয়েছে, আর একজন প্রার্থীর কাছে সে 756 ভোটে হেরে গেছে। তাহলে মোট কত ভোট পড়েছিল? মোট কত ভোট পড়েছিল? তাহলে এই যে দিয়েছে, একজন 48% পেয়েছে, আর অন্যজনের কাছ থেকে হেরেছে, ডিফিটেড বাই, মানে হেরেছে 756 ভোটে। ওই 756 ভোটটা কি ভোট সেটা বের করতে হবে। যদি লুজার, যে হেরে গেছে, সে 48 ভোট পায়, 48% ভোট পায়, তাহলে যে উইনার সে কত পার্সেন্ট ভোট পাবে? টোটালটা আমরা সবসময় তো 100% ধরে নিই। সব টোটালটা যদি 100% হয়, সেই 100%-এর মধ্যে 48% লুজার পেয়েছে, তাহলে উইনার কত পার্সেন্ট পাবে? 100 থেকে 48 বিয়োগ হবে 52%। 52%, অর্থাৎ এই যে লুজার উইনারের থেকে কত পার্সেন্ট ভোট কম পেয়েছে? 4% ভোট কম পেয়েছে। 4% যে ভোট কম পেয়েছে, সেই ভোটটাই হচ্ছে 756 ভোটে হেরে গেছে। অর্থাৎ এই যে 4%, এই 4%-এর ভ্যালুটাই হলো 756। তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু 756 ডিভাইডেড বাই 4%। আর আমাদের জিজ্ঞাসা করেছে টোটাল নাম্বার অফ ভোট। টোটাল নাম্বার অফ ভোট আমরা কত ধরেছি? 100%। তাহলে এটা 100%-এর ভ্যালু কত হবে? 756/4 ইন্টু 100। তাহলে এটা যদি এই পার্সেন্টেজ কেটে যাবে, তাহলে 4, 25, 100। এটা যদি 756-র সাথে 25 মাল্টিপ্লাই করি, অথবা 4 দিয়ে এটাকে কাটাকুটি করলেও আরো সহজ হবে, আরো ক্যালকুলেশনে ইজি হবে। কিভাবে করব? 4 ইন্টু 100, এটা যদি 4 দিয়ে কাটাকুটি করি, 4 একে 4, 3 32, 4 8 32, 3 4 8, 4 8 32, 4 9 36, 189। তাহলে 189,189,000, 4 নম্বর অপশন হবে এটার রাইট আনসার। 27 নম্বর প্রশ্ন, একটা সার্কেল আছে, সেই সার্কেলটার লেন্থ অফ কর্ড বলেছে 12 সেন্টিমিটার। ইটস দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল টু দ্য কর্ড ইজ 5 সেন্টিমিটার। অর্থাৎ একটা বৃত্ত বলেছে, সেই বৃত্তটা এরকম একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তের বলেছে একটা কি, একটা কর্ড আছে, কর্ড মানে হচ্ছে বৃত্তের জ্যা, 12 সেন্টিমিটার, কেন্দ্র থেকে সেই কর্ড পর্যন্ত লম্ব দূরত্ব 5 সেন্টিমিটার। দুটোকে মার্চ করে কনসেপ্টটা বুঝতে হবে। এই সেন্টার থেকে কত সেন্টিমিটার দূরে রয়েছে? সেন্টার থেকে 5 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এটা 5, সেই 5 সেন্টিমিটার দূরে একটা কর্ড রয়েছে, এই হলো কর্ড। এবার যখন সেন্টার থেকে পারপেন্ডিকুলার একটা ড্র করা হয় এই কর্ডের ওপর বা জ্যায়ের ওপর, তখন এটা সমান দুটো ভাগে ভাগ করে দেয়, এটাকে সমান দুটো ভাগে ভাগ করে দেয়। অর্থাৎ এই কর্ডের দৈর্ঘ্য পুরোটা কত বলে দিয়েছে? পুরোটা বলে দিয়েছে 12। তাহলে এইটা হবে 6, এটা হবে 6। আমাদের বের করতে বলেছে বৃত্তটির ব্যাসার্ধ কত, অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ মানে এইটা বের করতে বলেছে, বা এটা বের করতে বলেছে, যেটা খুশি। তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 6 হয়, এটা কত হবে? এটা ট্রিপলেটে দেওয়া নয়, 3 4 5 4 5 6 ট্রিপলেটে দেওয়া নেই, বের করতে হবে। তাহলে এটা তো অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু লম্বর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার।
তাহলে লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 6, 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে এক্স এর মান কি করে বের করব? 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার হলো 36, তাহলে 6 এর পাশে 11 1 হাতে 1, 3 4 5 6 61। তাহলে এক্স এর মান কত হবে? √61। এবার এই √61 কোন স্কোয়ার রুটের কাছাকাছি? অপশন দেখবো। 7 7 কে আমরা জানি কি 49, 7 ইন্টু 7, 7 এর স্কোয়ার হচ্ছে কত? 49, আর 8 এর স্কোয়ার কত? 7 এর পরে 8 এর স্কোয়ার হলো 8 8 কে 64, 64, কিন্তু এখানে আছে 61, অর্থাৎ 8 এর কম হবে 7 এর বেশি হবে। কোন অপশনে রয়েছে? একমাত্র 7 এর বেশি 8 এর কম, 7.81। তাহলে এটার উত্তর হবে 7.81, বাকি কোনো অপশনই হবে না। এই শিফটের ওই 5/6/2025 শিফট 3 এটা লাস্ট প্রশ্ন। শেষ প্রশ্ন কি বলেছে? একটা ধাতব গোলক আছে যার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এটাকে গলিয়ে 125টি সমান ছোট গোলকে রূপান্তর করা হলো। তাহলে যখনই এই গলানোর ব্যাপার থাকবে, গলিয়ে দেওয়া বা রিকাস্ট করে দেওয়া, তখনই কি হবে? গলিয়ে দেওয়া বা রিকাস্ট করা মানে তার ভলিউমের কথা আসবে। ভলিউম, একটা জিনিস পুরোটাকে যখন গলানো হবে, গলিয়ে আরো ছোট ছোট জিনিস তৈরি করা হবে, তখন তার ভলিউম অর্থাৎ আয়তনের ব্যাপার আসবে। আর মূল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ হোয়াট ইজ দ্য রেশিও, রেশিও বের করতে বলেছে। সারফেস এরিয়া অফ দ্য অরিজিনাল স্পেয়ার টু দ্য টোটাল সারফেস এরিয়া অফ 6 স্মলার স্পেয়ার, 6 স্মলার স্পেয়ার। তাহলে প্রথমে আমরা কি করব? ওই 10 সেন্টিমিটার আমরা জানি কি ভলিউমের সূত্র কি? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ভলিউমের সূত্র গোলকের বা স্পিয়ারের। তাহলে প্রথমেরটা যদি করি 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, আর কত বলেছে এখানে? রেডিয়াস প্রথমটার 10 সেন্টিমিটার বলেছে, সেই জন্য এটা হবে 10 এর কিউব, ইজিক্যাল টু কতগুলো খণ্ড তৈরি করেছে? 125। সবসময় এই ধরনের অঙ্কটা কি করতে হয়? 4/3 পাই আর কিউব ইজিক্যাল টু n ইন্টু 4/3 পাই বড় হাতের আর কিউব। তাহলে আমরা একটা রেডিয়াস যদি বলে দেয়, আরেকটা রেডিয়াস এই ফর্মুলা দিয়ে সহজে বের করে নিতে পারবো। সেই জিনিসটা করছি। 4/3 পাই আর কিউ ইজিক্যাল টু n মানে 125টা, 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউ, এই আরটা জানি না। যেটা নতুন নতুন যে আমার স্পিয়ারটা তৈরি করা হচ্ছে, সেই নতুন তৈরি হওয়া যে ছোট 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 যে তৈরি হচ্ছে, যে গোলকটা তৈরি হচ্ছে, তার রেডিয়াস আমরা জানি না, এখান থেকে বের করব। তাহলে 4/3 পাই, 4/3 পাই কেটে যাবে, তাহলে এটা হবে 10 এর কিউব সমান 125 মানে কত? 5 এর কিউব ইন্টু আর কিউব, 5 এর কিউব 125। তাহলে এটা যদি করি 10 এর কিউব, আর এটা 5 ইন্টু আর তার হোল কিউব, এটা একই ব্যাপার। a ইন্টু এম ইন্টু এ টু দি পাওয়ার n, যদি আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার m, যদি গুণে থাকে তাহলে মাথায় পাওয়ারে যোগ হয়ে যায়। এটা সেই রকম, এটা গুণে রয়েছে তাই যোগ করে দিলাম। তাহলে এদিকের কিউ এদিকের কিউ এদিকের কিউ কেটে গেলে 10 ইজিক্যাল টু 5 ইন্টু আর, তাহলে 5 দিয়ে কাটাকুটি করলে 5 দুগুণে 10, অর্থাৎ বড়টার রেডিয়াস বেরিয়ে গেল 2, বড়টার রেডিয়াস বেরিয়ে গেল 2 সেন্টিমিটার। এখন জিজ্ঞাসা করেছে কি? টোটাল সারফেস এরিয়া অফ দ্য অরিজিনাল। তাহলে সারফেস এরিয়ার সূত্র কি? সারফেস এরিয়া, এটা হচ্ছে অরিজিনাল সারফেস এরিয়া, আর এটা হচ্ছে নিউ সারফেস এরিয়া। তাহলে সারফেস এরিয়ার সূত্র আমরা জানি 4 পাই আর স্কোয়ার, 4 পার আর স্কোয়ার মানে এটা আর কত রয়েছে? 10, 10 স্কোয়ার ইজিক্যাল টু, এখানে বলেছে 6টা স্মলার স্কোয়ার পার্ট রয়েছে, 6টা স্মলার পার্ট রয়েছে, তাহলে 6 ইন্টু 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার। তাহলে এখানে যদি 4 পাই আর 4 পাই কেটে যাবে, 4 পাই 4 পাই কেটে যাবে, তাহলে এটা হবে 10 10 এ 100 ইজিক্যাল টু, এটা 2 স্কোয়ার 4, 4 6 24, 24। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হবে? 4 দিয়ে যদি কাটাকুটি করি, 4 25 100 আর 4 6 24, 25:6 উত্তর হবে। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে হবে 4 দিয়ে 4 25 100, আর এটা 4 6 24, 25:6 হবে এটার রাইট আনসার। তো এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে ভালো মতন। প্র্যাকটিস করতে থাকলে পরবর্তী যে মক টেস্টগুলো বা এনটিপিসির যে পরের যে শিফটের প্রশ্নগুলো দিয়েছে, সেইগুলো সব করতে পারবে সহজে, খুব সহজভাবে করতে পারবে যদি ওভারঅল এইভাবে প্র্যাকটিস করা যায়। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর একটা জিনিস, আগের দিন যে 16 নম্বর অঙ্কটা নিয়ে খুব সমস্যা হচ্ছিল, সেই ক্যালকুলেশনটা নিয়ে সেটা বলে দিচ্ছি একটুখানি। এই অঙ্কটাতে ক্যালকুলেশনটা নিয়ে সমস্যা হচ্ছিল, যে এটা আমি বলেছিলাম যে পুরোটা সলভ করার দরকার নেই, ডিজিটাল সামের কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। তো ডিজিটাল সামের কনসেপ্টটা কি ছিল দেখো, এই 9টা এখানে আমি ফ্রেশ করে লিখে করছি, 90625 ইন্টু 676 ডিভাইডেড বাই 625। তাহলে ডিজিটাল সামের কনসেপ্টে বলেছি 9 আনতে হবে, 9
আনলে সেটা মানে চলে যাবে, 9 আনলে সেটা চলে যাবে, অর্থাৎ সেটা আর থাকবে না। তাই 9 চলে গেল। আবার এই 7 আর 2 এ 9, এই 9 চলে গেল। এখানে 6 আর 5 কত হয়? 6 আর 5 11। এখানে হচ্ছে 6 6 12, 6 6 12, 12 হচ্ছে কত? 12 মানে হচ্ছে 2 আর 1 3, 3। এখানে 9062, এটা কোশ্চেনটা কোথাও ভুল হয়েছিল। 90625 16, 9065 625 627, 90625। আচ্ছা, এটার সাথে এটাকে গোলালে হবে না, দুটো আলাদা আলাদা, দুটো আলাদা আলাদা হবে। হ্যাঁ, গুণে রয়েছে, একটার সাথে একটা মিশিয়ে দিলে হবে না, এটাই ডিজিটাল সামের কনসেপ্ট। আলাদা আলাদা থাকলে আলাদা আলাদা করতে হবে। যেমন এটা হচ্ছে 9 কেটে গেল, এটা 6 আর 5 11 আর 2 13, 13 মানে কত? 13 যদি হয় 3 আর 1 4, 4 হচ্ছে ডিজিটাল সাম। আবার এটা কত? 318 কে 19, 19 মানে কত? 9 আর 1 10, অর্থাৎ 1, 9 আর 1 10, 1। আর এটা কত হচ্ছে? 6 আর 5 11 আর 2 13, আর 13 মানে কত? ডিজিটাল সাম হচ্ছে 4। এই 4 এই 4 কেটে গেলে আমার ডিজিটাল সাম বেরোবে 1। এটার সাথে এটা গুণ করতে হবে, 4 কে 4 করলে হবে, 4 4 কেটে গেলে 1। এবার কোন অপশনে 1 হচ্ছে? এটা যদি 1 কেটে যায় 8 আর দিয়ে 10, 10 মানে কত? 10 মানে হচ্ছে 1, অপশন 1 হলো রাইট আনসার। এইগুলো তো হবে না, 9 কেটে গেল, 8 আর 8 16 আর 2 18, 18 মানে কত? 8 আর 1 9 হচ্ছে, কিন্তু আমার আসতে হবে কত? ডিজিটাল সাম 1, যেহেতু এটার 1 এসেছে। একই রকম ভাবে 9 কেটে গেল, 3 8 কে 24, 25 26, 26 মানে 6 আর 2 8, এটা 8 আসছে, এটা হবে না উত্তর। আর এটা 9 কেটে গেল, 9 কেটে গেল, 8 8 16 আর 4 20 মানে হচ্ছে 2, এটা ডিজিটাল সাম হচ্ছে 2, এটাও হবে না। এই এটাই আগের দিন হচ্ছিল না, এই জন্য অনেকটা সময় লেগে গেছিল। তো এটা ক্লিয়ার করে দিলাম, আবার পরবর্তী ভিডিওতে নতুন ক্লাস নিয়ে আসবো। টাটা।